কোটিপতি হতে চাইলে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করুন এই 4টি ফুল। জীবনে অর্থের আগমন ঘটবে, জীবনে আর্থিক সমস্যার সমাধান হবে। যারা আজ আর্থিক সমস্যায় পড়েছেন, জীবনে দারিদ্রতা দেখা দিচ্ছে, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ আমি আজ এই ভিডিওটির মাধ্যমে এমন 4টি ফুলের নাম আপনাদের জানিয়ে দেব, যা শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্তই জরুরি। আপনি যদি এই ফুলগুলি অর্পণ করে থাকেন, মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সৌভাগ্য ফিরবে। জীবন থেকে আপনি খুব শীঘ্রই উন্নতি করতে পারবেন। কারণ আমরা প্রত্যেকেই জানি মহাদেব হচ্ছেন অল্পতেই সন্তুষ্ট। মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে জীবনে যা চাইবেন তাই মহাদেব বর প্রদান করে থাকেন। আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবছর শিবরাত্রি মহা উৎসব পালিত হবে আগামী বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ অর্থাৎ শুক্রবার। আপনারা এই দিন অবশ্যই শিবলিঙ্গে এই ফুলটি অর্পণ করতে যেন ভুলবেন না। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে দেবী পার্বতীর সঙ্গে ভগবান শিবের বিবাহ সম্পন্ন হয়েছিল বলে মনে করা হয়। তাই শিব ভক্তদের কাছে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটিতে ভগবান শিবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন। তাই যারা আজ শিব ভক্তরা আছেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ এই তিথি পালন করা অত্যন্তই প্রয়োজনীয়। বাড়ির মা, বোনেরা, কাকিমারা এই পবিত্র ব্রত পালন করে থাকেন। সামনেই মহাশিবরাত্রি। এই দিন শিবের আশীর্বাদ পেতে ও সন্তুষ্ট করতে মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয়। উপবাসের পাশাপাশি শিবলিঙ্গে এমন কিছু জিনিস নিবেদন করা হয়, সেগুলি অত্যন্তই শুভ ফল প্রদান করে এবং মহাদেব প্রসন্ন হন। তাই মহাদেবের পুজোর সময় আপনাকে এই বিষয়গুলি অত্যন্তই খেয়াল রাখতে হবে, নচেত মহাদেবের কৃপাদৃষ্টি কখনোই পাবেন না। যাই হোক, আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক। যারা আজ শিব ভক্তরা আছেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এই কমেন্টটি করে জানিয়ে দেবেন। প্রথমে আমরা দেখে নেব আকন্দ ফুল। সারা বছর সাফল্য ও জীবনে উন্নতি পেতে ভোলেনাথকে এই ফুল নিবেদন করুন। হাত জোড় করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিতে ভুলবেন না। মহাদেব প্রসন্ন হবেন। মহাদেবের কৃপায় আপনার জীবনের সাফল্য ও উন্নতি কেউ আটকাতে পারবে না। মহাদেব হচ্ছেন সর্বশক্তির আধার। তাই যারা তার কাছে যা চান মহাদেব সেটি দিয়ে থাকেন। মহাদেবকে সন্তুষ্ট করতে পারলেই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন। তাই বলা হচ্ছে, শিবপুরাণ অনুসারে মোক্ষ লাভ পেতে মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে লাল কিংবা সাদা আকন্দ ফুল অর্পণ করতে পারেন। এতে মহাদেব খুবই প্রসন্ন হবেন। অপরদিকে বলা হচ্ছে, আপনি যদি দেখেন যে আপনার জীবনের যে কোনো কাজ থমকে গেছে বা আপনি বিভিন্ন দিক থেকে বারংবার সমস্যায় পড়ছেন, তাহলে আপনারা এই কাজটি একবার হলেও করে দেখুন। তাই নিজের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে দূর করতে মহাশিবরাত্রির দিন মহাদেবকে জুঁই ফুল অর্পণ করা অত্যন্তই জরুরি। শিবলিঙ্গে স্নান করানোর পর ভক্তরা যদি জুঁই ফুল অর্পণ করে থাকেন, তাহলে তার মনের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন দেবাদিদেব মহাদেব। তাই আপনারা এই কাজটি করতে ভুলবেন না।
আপনি যদি আর্থিক সংকটের মুখে পড়েন বা আর্থিক সমস্যা আপনার জীবনকে ছারখার করে দিচ্ছে, তাহলে আপনারা এই দিন নীল অপরাজিতা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন আর হাত জোড় করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানাতে ভুলবেন না। দেখবেন মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন এবং আপনার প্রতি মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি থাকবে। আপনি আপনার জীবনের উন্নতি লাভ করতে পারবেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেলে যে কারোর জীবন ধন্য হয়ে যায়। কথায় রয়েছে, কৈলাসে থাকেন ভোলেনাথ, তাকে সন্তুষ্ট করা সহজ কাজ নয়। ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অনেকেই মহাদেবের আরাধনা করেন। ঘরে শিবলিঙ্গ বা শিবের ছবি রেখে ভক্তি ভরে পুজো করলেও ভালো ফল পাওয়া যায়। আর কদিন বাদই মহাশিবরাত্রি। বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই শুভ দিনেই বিয়ে হয়েছিল শিব পার্বতীর, তাই শিবের আরাধনার জন্য এই দিনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই বলা হচ্ছে, শিবের পুজোয় কোন কোন ফুল নিবেদন করা উচিত তা প্রত্যেকেরই জেনে রাখা দরকার। শিবের পুজোয় বেলপাতা লাগবেই। বেলপাতা যেন ছেঁড়া কিংবা ফাটা, অপরিষ্কার অপরিচ্ছন্ন যাতে না হয়। মহাদেবকে রোজ বেলপাতা অর্পণ করলে জীবনে শুভ ফল পাওয়া যায় বলে এমনটাই মনে করা হয়ে থাকে। এবার অপর দিকে দেখে নেব কোন ফুল দেবেন না মহাদেবকে, এর ফলে মহাদেব রুষ্ট হবেন। কেতকী ফুল কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না, এর ফলে আপনার জীবনে মহা বিপদ নেমে আসবে, জীবনে চরম সংকট দেখা দেবে। তাই এই ভুলটি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আপনাদের যেমন জেনে রাখা দরকার যে কোন ফুলগুলি নিবেদন করলে মহাদেব সন্তুষ্ট হন, এর পাশাপাশি আর কোন ফুলগুলি নিবেদন করা মোটেও উচিত নয়, এতে হিতের বিপরীত হবে। তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখুন। এবার আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, আপনি কোনোভাবেই শিবলিঙ্গে এই জিনিসটি একদমই অর্পণ করবেন না, এর ফলে আপনার জীবনে ঘোর বিপদ নেমে আসবে। শিবের পুজোয় কোনোভাবেই তুলসী পাতা নিবেদন করবেন না। আমাদের শাস্ত্রমতে তুলসী পাতা ও তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে হিন্দু ধর্মে, কিন্তু এমন কিছু দেবদেবী রয়েছেন যাদের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা একদমই অনুচিত। তাই মহাদেবের পুজোয় কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করবেন না। তুলসীকে বিষ্ণুদেবের স্ত্রী হিসেবে মান্য করেন বলে কথায় আছে, তাই আপনি কোনোভাবেই এই তুলসী পাতা নিবেদন করবেন না, এর ফলে আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে। তাহলে বুঝতেই পারছেন আপনারা কোন নিয়মগুলিকে মেনে চলবেন, এর ফলে আপনার জীবনে শুভ ফল আসবে। আশা করি ভিডিওটি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।